আগের পর্বে আমরা শিখছি যে কিভাবে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট আলাদা করতে হয় এবং শেপে কোথাও সমস্যা থাকলে কিভাবে ঠিক করতে হবে, এই কাজগুলো কিন্তু আমরা এর আগের পর্বে শিখছি। তো আজকে কিন্তু আমরা কিছু গুরুত্বপূর্ণ আরও কাজ শিখবো। সেগুলো হলো, এইখানে দেখেন আমাদের কিন্তু সাইডে কিন্তু একটা ফরওয়ার্ড আছে। হ্যাঁ, আমরা কিন্তু ফরওয়ার্ডের কাজটা কিন্তু এখনো করি নাই। তো এই ফরওয়ার্ডের কাজটাও আজকে আমরা করব। প্রথমে আমরা প্যাটার্নগুলো সিম করব। হ্যাঁ, প্যাটার্নটা সিম করব। এই লাইনটা আমি একটু ডিলিট করে দিই। সিম করার জন্য F4 যাব। 4 যাওয়ার পরে এই যে দেখেন সিম। আমি এই ব্যাক পার্টটা আগে সিম করব, তারপরে আমি এখন এখানে ফ্রন্ট পার্টটা সিম করব। হ্যাঁ, তাহলে আমাদের ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট সিম করার কাজ শেষ। এখন আমরা এই লাইনগুলো একটু টেনে দিই। হ্যাঁ, এই লাইনগুলো চাইলে আমরা সিলেক্ট করেও রাখতে পারতাম, অসুবিধা নাই। আমরা এখনও লাইনগুলো টেনে দিতে পারবো, সমস্যা নাই। লাইনগুলো টেনে দিব। এখন ব্যাক পার্টের লাইনগুলো একটু টেনে দেই, কারণ এগুলো তো মেজারমেন্টের লাইন, তাই না? তো এই লাইনগুলো তো আমার রাখতে হবে, কারণ আমরা তো প্যাটার্ন গ্রেডিং করব। আচ্ছা, এখন সিম করলাম। এখন আমরা এই ব্লকগুলো আর রাখতে চাচ্ছি না, এই ব্লকগুলো ডিলিট করে দিই। হ্যাঁ, আচ্ছা, ডিলিট করে দিলাম। এখানে কিন্তু আমাদের একটা কাজ কিন্তু আছে, সেটা হলো কি, আমাদের কিন্তু একটা ফরওয়ার্ডের কাজ আছে, তাই না? আচ্ছা, ফরওয়ার্ডের কাজটা আমরা করতেছি, অসুবিধা নাই। আমরা একটু লাইন সিমটাকে দিয়ে দিই। হ্যাঁ, F4 যাব। 4 যাওয়ার পরে এই যে লাইন সিম, আমি ফুল প্যাটার্ন, আমাদের যেহেতু 1 সমান সুইং অ্যালাউন্স, আমি একবারে সিলেক্ট করে 1 cm বসাই দিব। এখানে আমাদের রুলিং আছে, এখানে 2 cm দিব। কারণ 2 cm দেওয়ার কারণ হলো, এখানে দেখেন এই যে এখানে কিন্তু একটা হ্যাম আছে, এটা আমাদের এই কারণে আমরা 2 cm দিব। আর আচ্ছা, এটাও আমি সুইং অ্যালাউন্সটা দিয়ে দেই। এখানেও 1 cm দিব। এই যে এখানে লেকে দিব হলো 2 cm, আর ওয়েস্টে দিব হলো, আমরা আমাদের ওয়েস্ট বেল হাইটের একটা মেজারমেন্ট আছে, এই যে 3.5, আমরা ওয়েস্টে দিয়ে দিব হলো 3.5। এটাও আমরা ওয়েস্টে 3.5 দিয়ে দিব। তাহলে দেখেন আমাদের কিন্তু টোটাল সুইং অ্যালাউন্সের কাজ কিন্তু আমাদের শেষ। এখন আমাদের একটু ফরওয়ার্ডের কাজ আছে। হ্যাঁ, ফরওয়ার্ডের কাজটা কিভাবে করতে হয় একটু মাথা ঠান্ডা করে জিনিসটা বুঝেন। ফরওয়ার্ডের কাজ করার জন্য আমরা যাব হলো F3-তে। যাওয়ার পরে এইখানে দেখেন পিন আছে, এই যে পিনগুলো আমরা মেরে দিব। হ্যাঁ, পিনগুলো মেরে দিলাম। দেওয়ার পরে এইখানে দেখেন মুভ দিয়ে আমি যদি এই যে প্রিন্টে যদি ক্লিক করি, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। আমি মুভ দিয়ে এইভাবে ফুল সাইডটা সিলেক্ট করে আমি এইদিকে 1 cm কমাই দিব। এইদিকে আমি 1 cm না, আমি 1.25 আমি কমাই দিব। তাহলে আমি যদি 1.25 এখানে কমাই দিই, এই যে দেখেন আমি কিন্তু 1.25 দিয়ে কমাইলাম। এটা কিন্তু এই যে দেখা যাচ্ছে, আগে কিন্তু প্যাটার্নটা ছিল কি এই জায়গায়। হ্যাঁ, এখন কিন্তু কমার পরে কিন্তু এই জায়গায় চলে গেছে। তাহলে আমি এটা 1.25 কমাইলাম। আর এই যে আমাদের যে ব্যাক পার্টটা, এই ব্যাক পার্টটাও আমি এইভাবে পিন মেরে দিব। দেওয়ার পরে মুভ দিয়ে ব্যাক পার্টটা সেখানে কমাইলাম কতটুকু, 1.25। আমি ব্যাক পার্টটা 1.25 বাড়াই দিব। এটাকে আমি -1.25। আচ্ছা, এটা আমি তো প্রিন্ট দিয়ে আপনাদেরকে দেখাইলাম না। আচ্ছা, আবার দিতেছি। এটা আমি বাড়াই দিব 1.25। এই যে দেখেন, তাহলে দেখেন আমি ব্যাক পার্টটা 1.25 বাড়াইলাম আর ফ্রন্ট পার্টটা 1.25 আমি কমাইলাম। তাহলে আমাদের কিন্তু এবার এসে কিন্তু আমাদের মেজারমেন্ট ঠিক আছে, তাই না? আচ্ছা, তাহলে আমাদের ফরওয়ার্ডের কাজ শেষ। এখন আমি যে পিনটা উঠাই দিব। তা আশা করি মনে হয় ফরওয়ার্ডের ব্যাপারটা আপনারা বুঝছেন, কারণ আমি ফ্রন্ট পার্ট কমাইছি, ব্যাক পার্ট বাড়াইছি। তো ঠিক আছে, আজকে আমরা তাহলে শিখলাম কিভাবে সিম করতে হয়, কিভাবে ফরওয়ার্ডের কাজ করতে হয়, কিভাবে লাইন সিম সুইং অ্যালাউন্সগুলো দিতে হয়। এই কাজগুলো কিন্তু আজকে আমরা শিখলাম। তো আজকে আমরা আরেকটা কাজ শিখবো, এটা হলো পার্টের নামটা লিখতে হবে। হ্যাঁ, তার জন্য এই যে দেখেন, আপনারা যদি এই যে এডিট, এই যে উপরে দেখেন এডিটে ক্লিক করার পরে এই যে দেখেন এডিট দিয়ে এই যে দেখেন কমেন্টের ঘর, আমি একটু জুম করে দেখাই। আবার এডিটে যাই, এই যে এডিট নিলাম, এই যে কমেন্টের ঘর, এখানে আমরা লিখবো হলো ব্যাক 1/2। তারপরে আমরা এই যে ফ্রন্ট পার্টে যাব, এখানে লিখবো হলো আমরা ফ্রন্ট 1/2। তাহলে দেখেন ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের নাম লেখার কাজ শেষ।
এখন আমরা গ্রিন লাইন দিব। আর গ্রিন লাইন দেওয়ার জন্য এই যে আপনার একটু নিচের দিকে দেখেন, এই যে আমি দেখাইতেছি নিচে, এখানে অথার অ্যাক্সিস, এটাতে যদি আপনারা চাপ দিয়ে ধরেন, ধরার পরে একটু উপরে গেলে দেখেন এই যে দেখেন গ্রিন লাইন অ্যাক্সিস। হ্যাঁ, এটাতে আপনারা মাউসটা ছেড়ে দিবেন, ছেড়ে দেওয়ার পরে কন্ট্রোল চাপ দিয়ে ধরে এইভাবে আপনারা একটা গ্রিন লাইন দিয়ে দিবেন। এখন আমি ব্যাক পার্টে দিব, ব্যাক পার্টও ঠিক এইভাবে কন্ট্রোল চাপ দিয়ে ধরে আপনারা এইভাবে গ্রিন লাইনটা দিয়ে দিবেন। তাহলে দেখেন আজকে কিন্তু আমরা খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কাজ কিন্তু আমরা শিখলাম। তো দেখেন আপনারা যদি এইভাবে মনোযোগ সহকারে প্রত্যেকটা ভিডিও দেখেন তাহলে কিন্তু আপনাদের কোনো কাজ কিন্তু মিস হবে না। হ্যাঁ, তাহলে কি আমরা খুব গুরুত্বপূর্ণ কাজগুলো কিন্তু আজকেও শিখলাম। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। এর পরের পর্বে আমরা শিখবো যে কিভাবে গ্রেডিং এর কাজগুলো করতে হয়।